নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের নেক্সট ক্লাস। তো আজকে আমরা গত ক্লাসে আমরা 5টা টাইপ ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা নেক্সট টাইপ থেকে স্টার্ট করব। আজকে দেখি কতগুলো টাইপ করানো যায়। আশা করছি 3 থেকে 4টে ক্লাসের মধ্যে পুরো সিম্পল ইন্টারেস্টের সমস্ত টাইপ আমি শেষ করে দেবো। আর তারপর যে কিছু র্যান্ডম কোয়েশ্চেন বাকি থাকবে সেগুলো একটা পার্টিকুলার টাইপের মধ্যে ফেলে সেগুলো কমপ্লিট করে দেবো। তাহলে বন্ধুরা, আজকে টাইপ 6 থেকে স্টার্ট হবে। তাহলে দেরি না করে চলো স্টার্ট করা যাক। তাহলে আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, if annual rate of interest increases from 16% to 18%, then how much extra interest will be received on the sum of 4,000 on 4,000 in 6 years? তাহলে এইটা একটা টাইপ, যেখানে আমাদের দেখতে পাচ্ছ যে রেটটা একটু চেঞ্জ হচ্ছে। এখানে 16 থেকে 18 হচ্ছে। এই প্রতিটা টাইপের মধ্যে কিন্তু 2-3টা অঙ্ক চলে আসবে, ঠিক আছে? কারণ এখানে দেখো রেটটা ইনক্রিজ হচ্ছে, এর মানে কিন্তু এই টাইপের মধ্যে রেট যদি ডিক্রিজ হয় তাও কিন্তু ওটা ওই টাইপের মধ্যেই পড়বে। আমি প্রতিটা কোশ্চেন কিন্তু করাবো না, আমি পার্টিকুলার একটা টাইপ তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। কারণ প্রতিটা কোশ্চেন করাতে গেলে হচ্ছে ভিডিও 10, 12, 13টা ক্লাসের মধ্যে শেষ হবে। তো সেগুলো তো আমি যাবো না। পার্টিকুলার টাইপের মধ্যে আশা করছি তোমরা সবাই একটু স্মার্ট, তোমরা বুঝতেই পারবে যে এখানে যখন রেটটা বাড়বে যে প্রসেসে হবে, যদি রেটটা কমে যায় সেম প্রসেসেই হবে। তো দুটোকে আমি আলাদা করে আর করছি না, আমি একটার মধ্যে কিন্তু দুটোকে ইনক্লুড করে নিচ্ছি, ঠিক আছে? আর প্রথম ক্লাসে আমি কিছু থিওরি ডিসকাস করেছিলাম সিম্পল ইন্টারেস্টের। তো সিম্পল ইন্টারেস্টের থিওরি প্রচুর আছে। তো আমি সেগুলোকে পার্টিকুলার থিওরি ফর্মে না লিখে কোশ্চেনের মাধ্যমে সলভ করলে তোমরা ইজিলি বুঝতে পারবে। কারণ থিওরি অনেকে বুঝতে পারে না। এন টার্ম এন এন টার্মের মধ্যে বা আর টার্মের মধ্যে যদি লেখা হয় তাহলে অনেকের বুঝতে প্রবলেম হয়, বাট সেগুলো যদি আমরা কোশ্চেনের মাধ্যমে সলভ করাই তাহলে কিন্তু অনেকে ইজিলি বুঝতে পারে। সেই জন্য আমি কোশ্চেনগুলোকে টাইপের মধ্যে নিয়ে, এই যতগুলো কোশ্চেন ততগুলো কিন্তু টাইপ বা ততগুলো ফর্মুলা বলতে পারো সিম্পল ইন্টারেস্টের। তো আমি সেগুলোর মাধ্যমে আস্তে আস্তে ইজিলি সলভ করে তোমাদের 24 থেকে 30টা টাইপ হবে, তো সমস্ত কিছু করেই দেবো 3-4টে ক্লাসের মধ্যে। আর কিছু কোশ্চেন বাকি থাকবে সেগুলো আমি একটা পার্টিকুলার ভিডিওর মধ্যে বা একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে সেগুলোকে মিসলেনিয়াসের মধ্যে ফেলে সলভ করে দেবো। আর যখন এসআই আমাদের শেষ হয়ে যাবে তারপর কিন্তু আমি সিআই করাবো। সিআই যখন কমপ্লিট হবে তারপর কিন্তু দুটোর ইন্টারেস্ট যে একটা পার্টিকুলার চ্যাপ্টার থাকে ইনস্টলমেন্ট, সেটা কিন্তু আমি একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেবো। তাহলে দেখা যাক এই কোশ্চেনটা কি হবে। বলেছে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজেস ফ্রম 16 to 18%, দেন হাউ মাচ এক্সট্রা অ্যামাউন্ট ইন্টারেস্ট উইল বি রিসিভড অন 4,000। তো দেখো এটা এখানে প্রিন্সিপাল দিয়েছে, টাইম পিরিয়ড দেওয়া আছে 6 ইয়ার্স, রেট 16% থেকে বেড়ে গিয়ে 18% হচ্ছে, ঠিক আছে? তো দেখো আমি বারবার বলেছি যে এসআই ডিপেন্ড করে আর টি এর উপরে। এই জন্য আমি প্রথম ক্লাসে কিন্তু এই ভালো করে টপিকটা ক্লিয়ার করেছিলাম, কারণ এটা যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু এই জিনিসগুলো বোঝা যাবে না। এখানে প্রিন্সিপালটা কনস্ট্যান্ট আছে, তার মানে এসআই বাড়বে বা কমবে যাই হবে ডিপেন্ড করছে এই দুটোর উপরে, ঠিক আছে? তাহলে এখানে প্রিন্সিপালের সঙ্গে সঙ্গে টাইমটাও যখন কনস্ট্যান্ট দিয়েছে তখন শুধুমাত্র এসআই, তাহলে এখানে এসআই শুধুমাত্র ডিপেন্ড করবে আর এর উপরে। রেটের উপরে যা এফেক্ট হবে, রেট যতটা বাড়বে যতটা কমবে
ততটাই কিন্তু আমাদের আলটিমেট এসআই বাড়বে কমবে। তো দেখে নাও এখানে রেট 2% বেড়েছে আর টাইম পিরিয়ড 6 বছর আছে, মানে টোটাল এসআই will be extra 6 into 2%। তার মানে প্রিন্সিপালের 12% এক্সট্রা আমাদের বেরিয়ে আসবে। আমি কিন্তু প্রতিটা অঙ্ক কিন্তু ফর্মুলায় রেখে করাবো না, আমি যদি এগুলোকে তোমাদের শুধুমাত্র তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হয় সেই জন্যই ভালো করে প্রসেসগুলো আমি তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চাই। এটাকে ভালো করে বুঝে নাও যে এটা আলটিমেট হচ্ছে, এটা আলটিমেট কিছুই হচ্ছে না। রেট 2% বাড়লো 6 বছরের জন্য, এটা কিন্তু অলওয়েজ 1% উপর মানে 1 বছরে ডিপেন্ড করে। এইটা রেট অলওয়েজ ডিপেন্ড করছে 1 বছরের উপরে। এখানে পার্টিকুলার যত টাইম দেওয়া থাকবে তার সঙ্গে রেটটা মাল্টিপ্লাই হবে, যেটা এখানে দেখতে পাচ্ছ R/T। তো ওইটার উপরে কিন্তু এসআই ডিপেন্ড করবে। তো যদি এখানে দেখতে পাচ্ছ যে রেট বেড়ে গেল, তাহলে টোটাল প্রিন্সিপালের 12% এক্সট্রা এসআই আসবে। তো দেখে নাও। আর এখানে দেখো ওইটাই জিজ্ঞেস করেছে যে হাউ মাচ এক্সট্রা ইন্টারেস্ট উইল বি রিসিভড। তাহলে এখানে প্রিন্সিপাল কত আছে? 4000, 4K। তাহলে এসআই কত হবে এক্সট্রা? 4K এর 12% হয়ে যাবে, দ্যাট ইজ 480। তো এইটাই আমার ওইখানে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এত কিছু লেখার কিচ্ছু প্রয়োজন নেই, কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত কিছু ভালো করে ডিটেলে লিখলাম। এখন ভালো করে যখন বুঝতে পারছো যে যখনই কোনো দুটো পার্টিকুলার টার্ম কনস্ট্যান্ট থাকবে, তো আরেকটা টার্মের উপরই পুরো এসআই ডিপেন্ড করে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন এই টাইপের মধ্যে এই কোনো প্রশ্ন থাকে যেখানে রেট বেড়ে যাবে বা রেট কমে যাবে, সেখানে কিন্তু আমরা এইভাবে ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, তো এইটা একবার নোট করে নাও। তাহলে আমি নেক্সট প্রশ্নে আসছি এই টাইপের। A certain rate of interest, a sum becomes 1600. আচ্ছা, at certain rate 1600 becomes 1718 in 5 years if rate of interest increases by 2%. If rate increases by 2%, find new amount. দেখো এখানে আগের অঙ্কটা শুধুমাত্র বললো কত এক্সট্রা ইন্টারেস্ট পাওয়া যাবে, এখানে অ্যামাউন্ট চেয়েছে, ব্যাপার একই। তো এই টাইপের মধ্যে আমি তিনটে অঙ্ক নিয়ে এসেছি, যেখানে দেখো এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে। যদি আরো রেটটা বেড়ে যায় তো কত এক্সট্রা এসআই আসবে, সেই এসআইটা অ্যাড হলে কিন্তু আমার অ্যামাউন্টটা পেয়ে যাবো। ঠিক আছে, তো দেখে নাও এখানে। আর আমি কিন্তু ওই ইয়েটা লিখছি না, শুধু লিখছি এখানে এসআই ডিপেন্ড করছে এখানে আর এন টি এর উপরে। এখানে আমাদের ইন্ডিভিজুয়াল রেট বার করার কোনো কিন্তু প্রয়োজন নেই, যে রেট কত আছে। এটা অনেকে রেট বের করার চেষ্টা করবে, এখান থেকে এটা বাদ দেবে, সেটাকে 5 দিয়ে ভাগ করবে, তারপর সেটা দেখবে 1600 কত পার্সেন্টেজ, কিছু প্রয়োজন নেই। অঙ্ক তো আমাকে রেট জিজ্ঞেসই করেনি, অঙ্ক তো জিজ্ঞেস করছে অ্যামাউন্ট, আর অ্যামাউন্টের জন্য আমাকে রেটের কোনো প্রয়োজন নেই। দেখো তাহলে 2% রেট বাড়লো 5 বছরে, তাহলে টোটাল ইনক্রিজ ইন রেট 10%। এইটা 10% কার উপর বাড়লো? 1600-র উপরে। তাহলে এসআই কত হবে? 1600 10%, দ্যাট ইজ 160। তাহলে এই টাকাটাই আমি এক্সট্রা পাবো। যদি রেটটা 2% বেড়ে যাচ্ছে, তাহলে এক্সট্রা আমি এই টাকাটাই পাবো। তাহলে নিউ অ্যামাউন্ট কি হবে? $1878। এই অ্যামাউন্টের সঙ্গে যদি এই টাকাটা আমি অ্যাড করে দিই, সেটাই আমার এখানে ইনফার অ্যামাউন্ট হয়ে যাবে। তো এখানে রেট অফ ইন্টারেস্ট বার করার কোনো প্রয়োজনই নেই। যদি তোমরা ভালো করে কনসেপ্টটা বুঝে থাকো, তাহলে এটা তোমার জাস্ট মুখের মধ্যে দেখো, মাইন্ডের মধ্যে সলভ করতে পারবে ওরালি। 5 বছরে 2% বাড়লো, 10% বাড়লো, 1600 10% 160, 160 প্লাস 1718। ঠিক আছে, এবার এটাকে দেখে নেবে ঠিকঠাক যোগ করলাম কিনা, 1700 100 1800, হ্যাঁ ঠিকই আছে।
সিম্পল ভাবে করতে পারবে, ঠিক আছে, এখানে কোনো কিন্তু প্রয়োজন নেই। তো এই ফর্মুলাটা আমি যখন প্রথম ক্লাস নিয়েছিলাম ভালো করে, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এসআই ডিপেন্ড করছে রেট এন্ড টি এর উপরে, আর এন্ড টি এর প্রোডাক্টের উপরে, মানে এর উপরে বেস্ট ম্যাক্সিমাম কোশ্চেন ক্রিয়েট হয় এই চ্যাপ্টারে, সিম্পল ইন্টারেস্ট যার নাম, ঠিক আছে। এটা একবার দেখে নাও, নোট করে নাও। তাহলে এবার নেক্সট কোশ্চেন আসছি। তো এখানে বলেছে যে 1750 becomes 1994 in 6 years, ঠিক আছে, at certain rate. Okay, if rate decreases by 1.5%, if rate decreases by 1.5%, new amount. তাহলে দেখো সেম টাইপের অঙ্ক, কিন্তু এখানে রেটটাকে একটু কমিয়ে নিলাম, কারণ চেষ্টা করছি সব টাইপগুলো কমপ্লিট করার, যেখানে বাড়ছে সেটাও করার, যেটা কমছে সেটাও করার, যাতে তোমাদের পক্ষে ইজি হয়। মানে এর বাইরে আর কোনো টাইপ হবে না, রেট হয়তো বাড়তে পারে বা রেট কমতে পারে বা রেট কনস্ট্যান্ট থাকতে পারে। তো তিনটি টাইপে আমি করে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে 1.5% কমছে, টাইম দেওয়া হচ্ছে 6 বছর, তাহলে টোটাল ডিক্রিজ ইন এসআই কত হবে? তাহলে এর 9% কম হয়ে যাবে নিউ অ্যামাউন্টে। তো দেখে নাও নিউ অ্যামাউন্ট কি হবে। 1994 থেকে কত বাদ যাবে? 1750-এর 9%। এইটা নতুন যে এখানে বেরিয়ে আসবে এসআইটা, সেটা এখান থেকে বাদ গেলে নতুন অ্যামাউন্ট চলে আসবে, ঠিক আছে, এটা পুরোনো অ্যামাউন্ট। এইটা আবার কত হবে সেটা দেখাতে থাকো। তো এখানে যদি মনে করো আমি 10% নিতাম, 1750-এ যদি আমি 10% বের করতাম, তাহলে কত আসতো? 17.5 আসতো। 9% বলেছে মানে 1% আরো বাদ দিতে হবে। এগুলো কিন্তু গুণ ফুন করবে না, ঠিক আছে, একটু আমাদের কিন্তু স্মার্ট হতে হবে এবার, কারণ সেই সময় চলে এসছে। কারণ এখন পড়াশোনার কিন্তু স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে। আমরা কিন্তু সেরকম অ্যানসেন্ট বা পুরোনো টাইপের মডেলে কিন্তু যাবো না, আমরা কিন্তু একটু অ্যাডভান্স হবো। আমরাও কিন্তু নিজেদেরকে একটু আপগ্রেড করতে হবে। তাহলে এর 1% কত হবে? 1.75। আর এখান থেকে বাদ চলে যাবে, তাহলে 5, 7 15, হাতে আছে 1, তাহলে 15.75, ঠিক আছে। তাহলে 157 যদি 5 এখান থেকে আমি বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে নতুন অ্যামাউন্ট। এবার তোকে বিয়োগ করলে কত হবে? 0.5 হয়ে গেল। 8 কত 14, 6 14, হাতে আছে 1, 6 3, 1836.50, এটা হচ্ছে আমার নতুন অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এটা আমরা কিন্তু ইজিলি করতে পারলাম। তো যেখানে বাড়বে সেখানে এটা অ্যাড হয়ে যাবে, যেখানে কমবে সেখানে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ইজিলি কিন্তু এটা করতে পারলাম। একটু একটু ক্যালকুলেশন ছিল, তো ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু ইজিলি করে নেবো। আগে 10% বার করে নেবো, তারপর 1% বার করে নেবো, বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এবার আমরা ঢুকবো নতুন টাইপে। এই টাইপের তিনটে কোশ্চেন ছিল, যেখানে রেট অফ ইন্টারেস্ট বাড়ছিল বা কম ছিল, ঠিক আছে। এবার রেটের জায়গায় কিন্তু টাইমকেও বাড়াতে পারে কমাতে পারে, সেটা কিন্তু এর মধ্যেই পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা নতুন টাইপ। at certain rate
2000 becomes 2800 in 5 years. Okay. If rate of interest reduces by what will be the new amount? দেখো এখানে এখানে কিন্তু রেট কমছে, কিন্তু এর মধ্যে একটু ডিফারেন্স চেঞ্জ আছে, চেঞ্জটা তোমরা লক্ষ্য করতে পারো। ইফ রেট রিডিউসড বাই 12.5% অফ আর্লিয়ার রেট, আগের যে টাইপটা দেখলাম সেখানে কিন্তু রেট কমে যাচ্ছিল এত পার্সেন্টেজ, বাট এখানে কিন্তু আর্লিয়ার রেটের 12.5%, তার মানে এখানে আমাকে আগে আর্লিয়ার রেটটা বের করতে হবে, না করলেও হবে, সেটা আমি বলবো। বাট এখানে আর্লিয়ার রেটটা বের করে তার এত পার্সেন্ট আমাকে বাদ দিতে হবে, কারণ সেটা বাদ দিলে নতুন রেট বেরিয়ে আসবে। এটা কি করে করবো দেখে নাও আগে। অ্যামাউন্ট মাইনাস পি করলে আমি জানি যে আমরা এসআই পেয়ে যাবো। তাহলে এইটা আমাদের হয়ে গেল এসআই ইন 5 ইয়ার্স। 2800 হচ্ছে 2000 টাকা 5 বছরে, তাহলে 2800 থেকে 2000 বাদ দিয়ে দিলাম, তাহলে 800 হয়ে গেল আমার এসআই 5 বছরে। এখান থেকে যদি 1 বছরে বার করতে চাও তাহলে 160 হয়ে যাবে এসআই ইন 1 ইয়ার। এবার দেখে নাও 160 2000 কত পার্সেন্টেজ, সেটা আমার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে রেট কি হবে? এটা তোমাদেরকে ওরালি করতে পারবে যে 16 2 8 2 16 হয়, তো এটা 8%, কিন্তু ওরালি কিন্তু যেমন চলে আসে। তাহলে রেট হয়ে গেল 8%। ঠিক আছে, এই অবধি আমাদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত। এই রেটটা কিন্তু আমরা উইদিন 10 সেকেন্ড যেমন বের করতে পারি। আচ্ছা, এবার দেখো 8%-এর 12.5% কমে যাওয়া, তাহলে এখানে আমি লিখলাম নিউ রেট। 8%-এর 12.5% যদি কমে যাচ্ছে তাহলে নতুন রেট কত হয়ে যাবে? 87.5% হয়ে যাবে। এইবার যদি তোমরা একটু ফ্র্যাকশন ভ্যালু জানো ভালো করে তাহলে বুঝতে পারবে। 12.5% মানে হচ্ছে 1/8, এটা ফ্র্যাকশনাল ভ্যালু হয়। যদি এত পার্সেন্ট কমে যাচ্ছে তাহলে কমে কত পার্সেন্ট রয়ে গেল? 87.5% তাহলে হয়ে যাবে নতুন রেটটা। কার হয়ে যাবে? এর হয়ে যাবে। তাহলে এর যখন বার করলে তখন এটাকে আমরা লিখতে পারি 7/8, 8 কেটে গেল 7% হয়ে গেল। তাহলে নতুন রেট দেখো 8 থেকে 7 হয়ে গেল। এটা ছিল ওল্ড, এটা হয়ে গেল নিউ। এটা নিউ না, এটা কমে যখন এটাকে বাদ দিয়ে দেবে তখন নিউ হয়ে যাবে 7। ঠিক আছে, কারণ এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/8। যদি 8 আগে ছিল, 1 কমে গেল, যখন মাইনাস হবে তখন 7 চলে আসবে নতুন। এইটা যদি আমরা জানতাম তাহলে আমাকে এইসব করতে হতো না। ঠিক আছে, তাহলে আমাকে এই এই জিনিসটা করতে হতো না, এটা আমি ওরালি করতে পারতাম। বাট আমি তাও দেখিয়ে দিলাম, যারা যারা একদমই নতুন, যারা যারা একদমই স্টার্ট করছো, তাদের কিন্তু এটা জানা দরকার, তারপরে এটা জানবে। ঠিক আছে, দুটোই আমি করে দিলাম। তাহলে নতুন রেট পেয়ে গেলাম 7%। তাহলে এবার একটু আমি এটাকে ইরেজ করবো, তাহলে আমি ব্যাপারটাকে আরো ক্লিয়ার করতে পারবো। এখানে আমাকে জিজ্ঞেস করেছি হোয়াট উইল বি নিউ অ্যামাউন্ট। তাহলে 2000-এর 7% রেটে, টাইম কত ছিল? 5 বছরে, এটাই আমার নতুন নতুন অ্যামাউন্ট হয়ে যাবে। 5 7 35 আর 2 700। মানে যখন আগে আমি 800 পাচ্ছিলাম, এখন কত পাবো? 700। তাহলে নতুন অ্যামাউন্ট কত হবে? 2000 প্লাস 700। এত কিছু করার পর যদি তোমরা একটু ভালো করে অবজার্ভ করে থাকো তাহলে বুঝতে পারবে, যখন রেট 12.5% অফ আর্লিয়ার কমছে, মানে 1% কমছে, ভালো করে কিন্তু বুঝবে এটা। ঠিক আছে, এইটা হলো পুরো বেসিক প্রসেস এই অঙ্কটা করার। এবার আমি একটু অ্যাডভান্স প্রসেস দেখাচ্ছি এই অঙ্কটা করার, যেটা কি করে তোমরা ওরালি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে করতে পারবে। ঠিক আছে, এটা ভালো করে আগে নোট করে নাও, তারপর আমি তার সেই অ্যাডভান্স প্রসেসটা বলছি।
তাহলে এবার দেখো মজার ব্যাপার, 12.5%, এটা হবে ওল্ড রেট, এটা কমছে, ঠিক আছে। তাহলে নিউ রেট কত হবে? যদি এটা আমি বার করবোই না, ঠিক আছে, যদি আমি এটা না বের করতাম, 1% কমছে এক বছরে, 5 years rate will reduce by 5%। যদি এক বছরে 1% রেট কমছে, তাহলে 5 বছরে 5% কমবে। আর এই 5%টা যদি আমি এখানে প্রিন্সিপালি 5% বের করে নিলাম, 2000-এর 5% কত হয়? 100। তাহলে আমি বলতে পারতাম যে আলটিমেট অ্যামাউন্ট থেকে এটা বাদ দিলেই কিন্তু আমার নতুন অ্যামাউন্ট চলে আসতো, যেখানে আমাকে রেট, প্রিন্সিপাল, ক্যালকুলেশন কিছু করতে হতো না, শুধু এটা আমি ওরালি করতে পারতাম শুধুমাত্র এই পার্সেন্টেজটা দেখে। আলটিমেট কিন্তু আসবে সেটাই, ঠিক আছে, কিন্তু ডিপেন্ড করছে যে হয়তো কিছু স্টুডেন্ট ওই প্রসেসে করবে, কিছু স্টুডেন্ট এই প্রসেসে করবে, বা কিছু কিছু স্টুডেন্ট যারা একটু অ্যাডভান্স লেভেলে তারা কিন্তু শুধু এটা দেখবে 8 থেকে 1 কমে গেল, 1% ইন্টু 5, 5%, 2000-এর 100, এখান থেকে 100 বাদ দেবে, আনসার ঠিক করে নেক্সট অঙ্কে আসবে। তো ডিপেন্ড করছে তুমি কিভাবে অঙ্ক দেখছো, তুমি কিভাবে অঙ্ক চিন্তা করছো, ঠিক আছে, সবকিছু ডিপেন্ড করে স্টুডেন্টের অ্যাপ্রোচের উপরে, কে কিভাবে অঙ্কটাকে দেখে, কে কিভাবে অঙ্কটাকে বুঝে, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করে। এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, জেনারেলি এই টাইপের অঙ্ক ব্যাংকিং আসে মেনলি, বাট আসতে পারে, আমার ডিফিকাল্ট অঙ্ক নয়, কিন্তু একটু ট্রিকি অঙ্ক, ঠিক আছে, এখানে অনেকে ভুল করে যাবে। তো এইটাকে ভালো করে ওই জন্য টাইপের মধ্যে আমি নিয়ে এসেছি, এই টাইপের একটা অঙ্ক, তোমরা ভালো করে এটাকে নোট করো না, বুঝে নাও, দুটো প্রসেস কিন্তু ভালো করে বুঝে নেবে যে কি করে সলভ হচ্ছে এটা। একবারে বুঝতে না পারলে দুবার তিনবার কিন্তু ভিডিও দেখবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, দুবারে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার নেক্সট, interest received on a certain sum at 3% in 6 years is 144. If rate of interest increased to 5%, find new interest. দেখো এখানে এই ভালো করে ওয়ার্ডটা লক্ষ্য করো, ইনক্রিজ টু, আগের অঙ্কটা কি ছিল? রিডিউসেস বাই বা ইনক্রিজেস বাই, ঠিক আছে, আগেরটাই ছিল রিডিউস বাই 12.5% অফ আর্লিয়ার, সেখানে কিন্তু এটা হতে পারতো যে ইনক্রিজেস বাই 12.5% অফ আর্লিয়ার রেট, তখন কিন্তু 8-এর জায়গাতে 9 হতো, আনসার কিন্তু একই হতো, তখন 100 অ্যাড হয়ে যেত। কিন্তু এখানে বলেছে ইনক্রিজ টু, মানে বেডে 5 হলো, এর মানে হচ্ছে বেডে 5 হওয়া, এটা কিন্তু 5% বাড়া নয়, 3 ছিল, 3টা বেডে 5 হয়ে গেল, মানে 2%-এর ইনক্রিজ হলো, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই লাইনগুলোর জন্যই অঙ্ক ভুল হয়। যদি এইগুলো ভালো করে বুঝতে না পারবো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তোমাদের অঙ্কে। তাহলে দেখে নাও, তাহলে এখান থেকে প্রিন্সিপাল দেওয়া নেই, প্রিন্সিপালের প্রয়োজনও নেই। দেখবো যদি আমাদের এখানে প্রিন্সিপাল বার করতে হয় কিনা হয়, দেখা যাচ্ছে। এখান থেকে কি কি দেওয়া আছে? প্রিন্সিপাল ধরুন এক্স, রেট দেওয়া আছে 3%, আর টাইম পিরিয়ড দেওয়া আছে 6 ইয়ার্স, আর এসআই দেওয়া আছে 144। নতুন কন্ডিশন কি দিয়েছে? ইফ রেট, তাহলে নতুন কন্ডিশনে কি হয়ে যাবে দেখো, প্রিন্সিপাল এক্স হয়ে যাবে, রেট এখানে 5% হয়ে গেল, টাইম সেম আছে, এসআই জিজ্ঞেস করেছে,
এইটা হলো পুরো লাইনটার শর্ট ফর্ম। তাহলে দেখো এটা কিভাবে সলভ হবে। এর জন্য আমাদেরকে মনে হয় প্রিন্সিপাল বার করার প্রয়োজন নেই, ঠিক আছে, এর মধ্যে প্রিন্সিপাল না বের করে অঙ্কটা করতে পারবো। কি বলে দেখে নাও। আচ্ছা আমি এদিকে লিখছি, হ্যাঁ। আর এন টি এর ইফেক্ট কত হচ্ছে দেখো, এখানে 18% হচ্ছে প্রথম কেসটাই। এর ভ্যালু হচ্ছে 144। দেখো প্রিন্সিপাল যখন কনস্ট্যান্ট, আমি বারবার বলছি, প্রিন্সিপাল যখন কনস্ট্যান্ট থাকবে বা কোনো যদি একটা টার্ম কনস্ট্যান্ট থাকে, তো তার উপরে কিন্তু কোনো ইফেক্টই পড়বে না, মানে তার জন্য কোনো চেঞ্জ হতেই পারে না। কারণ আমরা এসআই যখন বের করবো, পি ইন্টু আর ইন্টু টি করবো, যদি প্রিন্সিপালটা উপরে 100 থাকে নিচে 100 থাকে, তার জন্য কোনো ইফেক্ট তো আসবেই না। ইফেক্ট কখন আসবে, যে টার্মটা চেঞ্জ হবে পার্টিকুলার সে টার্মের জন্য কিন্তু নতুন কিছু পরিবর্তন এর মধ্যে আসতে পারে। তো যদি 18%-এর ভ্যালু এখানে দেওয়া আছে 144, তাহলে নতুন আর এন টি কত আসছে দেখো, 5 × 6 30%। তাহলে এখান থেকে আমরা এসে কিন্তু বের করতে পারবো কত হবে নেক্সট। তো দেখে নাও, যদি এটাকে তোমরা একটা কাটাকুটি করতে পারো, যদি এটাকে 6 দিয়ে কেটে দাও তাহলে 3 হবে, এটাকে 6 দিয়ে কাটলে 5 হয়ে যাবে, ঠিক আছে। এরকম করতে আমি অঙ্কের মধ্যে কিন্তু এক্সপেরিমেন্ট করতেই থাকি, যতক্ষণ না তোমরা সেরকম এক্সপেরিমেন্ট করতে পারবে তখন কিন্তু নতুন নতুন আইডিয়া মাথায় আসবে না, ঠিক আছে। এটাকে যদি তুমি কেটে দাও, তো 3-এর ভ্যালু যদি 144 হয়, তো 5-এর ভ্যালু কত হবে, এটা চেয়েছে এখানে। তো দেখে নাও, 3-কে মনে হয় 48 দিয়ে গুণ করলে 144 আসে, তো এখানেও আমি 48 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 240 হয়ে যাবে। এটাই নতুন উত্তর। যদি এখানে অ্যামাউন্ট জিজ্ঞেস করতো, এখানে অ্যামাউন্ট জিজ্ঞেস করবে না, যদি করতো তাহলে কিন্তু পি বার করতে হতো, বিনা পি বের করে অ্যামাউন্ট বেরোবে না। কারণ এখানে আমি যদি অ্যামাউন্ট লিখিতেই হবে যে এক্স প্লাস 240, এটা কিন্তু হবে না, কারণ এক্স এর আমাকে ভ্যালুটা বের করতে হবে, সেই ভ্যালুর জন্য কিন্তু আমাকে এখান থেকে এই পিআরটি বসিয়ে এক্সটা বের করতে হবে। এটা বেরিয়ে যাবে ইজিলি, আমাকে কঠিন কাজ নয়। যদি 18% 144 হয়, এখান থেকে 100% বার করলে প্রিন্সিপালটা বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে প্রিন্সিপাল কত হবে এখানে দেখো, 4800। এখান থেকে পটাক করে তুমি উত্তরটা বের করতে পারবে। এমন এগুলো ডিফিকাল্ট কিছুই নেই, যদি একবার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আমি সেই আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই তোমাদেরকে এভাবে ডিটেলে টাইপ ওয়াইজ পড়াচ্ছি। এরকম টাইপ তোমরা হয়তো দেখবে না কখনো, যে আমি এসআই এর মধ্যে যতগুলো টাইপ সম্ভব সব কিন্তু নিয়ে এসেছি, 1 বাই 1 সব করিয়ে দেবো তোমাদেরকে। এর বাইরে কিন্তু কিছু এসআই হতেই পারে না, তোমরা ইন্ডিয়ার যে কোনো এক্সাম দাও ওর ভিতরেই পড়বে, ঠিক আছে। তাহলে দেখা যাক। তো আগের অঙ্কটার থেকে এই অঙ্কটার ডিফারেন্স শুধু এইটুকুই, যে এখানে রেট কিন্তু ইনক্রিজ টু আছে, ঠিক আছে, বা রিডিউস টু। যদি এখানে থাকতো রিডিউস টু, টু আর বাই এই দুটো কিন্তু ওয়ার্ডের জন্য অনেক কিছু ডিফারেন্স হয়ে যায়। তো সেই জন্য আমি পার্টিকুলার টাইপের মধ্যে 2-3 অঙ্ক নিয়ে এসেছি, যেখানে এই পার্টিকুলার চেঞ্জগুলো আছে, যাতে তোমাদের মধ্যে একটু ক্ল্যারিটি চলে আসে। আচ্ছা এবার নেক্সট টাইপে এসো। এবার টাইপ 8 চলে আসো, আর এখানে 1 চলো, 1 করে নাও, ঠিক আছে। তাহলে দেখো এই টাইপের মধ্যে কি পড়ছে আমাদের, a sum becomes 4000 at 2.5% SI in 8 years. At what rate same sum in same time period will be 5000? দেখো এখানে তো অঙ্কটা পার্টিকুলার মেনশনিং করে দিয়েছে বড় বড় করে। প্রথমে পি এক্স
রেট দেওয়া আছে কি না, রেট দেওয়া আছে 2.5%। তবে এগুলো আমি কিন্তু বারবার লিখছি একমাত্র তোমাদের জন্য, তোমরা ভালো করে ডিফারেন্সটা বুঝতে পারবে কেন এই চেঞ্জটা হচ্ছে আর কার উপর চেঞ্জ হচ্ছে। একবার যদি এটা বুঝে যাও, তোমাদেরকে এসআই কিন্তু আর জীবনে কখনো পড়তে হবে না, একবার পড়াতে কিন্তু পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এসআই দেওয়া নেই, প্রিন্সিপাল দেওয়া নেই, অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে। নতুন ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রিন্সিপাল এক্স রইলো, রেট রেটটাকে জিজ্ঞেস, রেটটা ধরো না কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, রেটটা জিজ্ঞেস করেছে, টাইম সেম, আর অ্যামাউন্ট 5,000 দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি কি কনস্ট্যান্ট, এখানে প্রিন্সিপাল কনস্ট্যান্ট আছে, টাইম কনস্ট্যান্ট আছে, এই যে অ্যামাউন্টটা বাড়লো, এই অ্যামাউন্টটা চেঞ্জ কেন হচ্ছে, কারণ এখানে রেটটা হয়তো বাড়বে। রেট এখানে বাড়বে না কমবে তুমি সেটাও বলতে পারবে, শুধুমাত্র অ্যামাউন্ট, যদি অ্যামাউন্ট এখানে কমে যেত তাহলে রেটটা কমে যেত, বাট অ্যামাউন্ট এখানে বেশি আছে। এবার দেখো কত বেশি আছে, শুধু এই কম্পারিজনটা করো, 4,000 থেকে 5,000 হয়েছে মানে কত বেড়েছে, 1,000 বেড়েছে। এই যে 1,000 বেড়েছে, এই 1,000টা 4,000-এর কত পার্সেন্টেজ, 25%। 1,000/4,000 বা 1/4 ইজ ইকুয়াল 25%, দিতে হবে। তাহলে এখান থেকে বলো যে এখান থেকে আনসারটা কি হতে পারে, তোমরাই বলো একটু। মানে মোটামুটি আমি 90% তোমাদেরকে সলভ করিয়ে দিলাম। দেখো এটা বাদ দাও, এটা তোমরা তো বুঝতে পারবে না। দেখো পি আর এন টি করলে অ্যামাউন্ট চলে আসবে, মানে প্রিন্সিপালের আর এন টি পার্সেন্টই হয় অ্যামাউন্ট, মানে এসআইটা বেরিয়ে এখান থেকে আসবে, এটা অ্যাড করলে অ্যামাউন্ট চলে আসে। এখানে পিটাকে ধরে নাও পি রইলো, যেহেতু এখানে এক্স দেওয়া আছে তো পি এর কোনো ভ্যালু নেই। এবারে রেট আর টাইমের এখানে প্রোডাক্ট কত হচ্ছে দেখো, 2.5 × 8, তাহলে এসআই যেটা বেরোবে সেটা প্রিন্সিপালের 20% হবে, হবে কি হবে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে প্রিন্সিপালকে যদি আমি 100 নিই আর এসআই কে 20 নিই, তাহলে এই 120%-এর ভ্যালুই হয়ে যাবে 4,000 টাকা। প্রিন্সিপাল নিজের মধ্যে 100%, এখানে রেট অ্যান্ড টাইমের প্রোডাক্ট আসছে 20%, তো প্রিন্সিপাল প্লাস এসআই ইকুয়াল টু অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট দেওয়া আছে 4,000 টাকা প্রথম কেসে। নেক্সট কেসে কি হচ্ছে দেখো, আর আছে, আর এখানে 8 আছে, তাহলে 100 প্লাস এইটার ইকুয়াল টু 5,000। এটা আসছে 120%, যদি 120%-এর ভ্যালু 4,000 হয় তাহলে 5,000 ভ্যালু কত হবে, এটা একটু আমি জিজ্ঞেস করছি, তাহলে তোমরা ব্যাপারটা ইজিলি বুঝতে পারবে। যদি 4,000-এর ভ্যালু 120% হয় তাহলে 5,000-এর ভ্যালু কত পার্সেন্টেজ হবে, তোমরাই বলো একটু। দেখে নাও এইটা এর কত পার্সেন্টেজ, মানে কত টাইমস, এটা 5/4 টাইম বলতে পারি আমি, মানে 125%, যেটা আমি তখন দেখাচ্ছিলাম 25%। ঠিক আছে, ওইটা আমি অত ডাইরেক্ট না করে তোমাদেরকে ভালো এক্সপ্লেন করে বলছি, কারণ তোমরা ব্যাপারটা ভালো বুঝতে পারবে। ওটা একটু ডাইরেক্ট হয়ে যেত, অ্যাডভান্স হয়ে যেত। তাহলে অ্যামাউন্টটা 25% বেড়ে গেলো, তো এইটাও দেখো 25% বাড়বে তো। তো যদি আমি এইটাকে 5/4 দিয়ে মাল্টিপ্লাই করি, তো এটা দেখো এখানে 150% চলে আসছে। এত কিছু তোমাদের করতে হবে না কিন্তু, এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এটা কেন আসছে এভাবে এখান থেকে ভালো করে বুঝে নাও। তাহলে এই 150%-এর মধ্যে 100% তো প্রিন্সিপাল নিজে থাকবে, আর এই 50%টা কি বলতে পারবে, এটা হচ্ছে রেট ইনটু টাইম, যেটা আমি এখানে 8 আর লিখলাম না। 8টা তো টাইম, কিন্তু রেটটা এখানে জিজ্ঞেস করেছে, তাহলে বলা যায় যে এখানে যদি আমি 50 রেখে দিই, তাহলে 50/8-এ আমার রেট পার্সেন্ট হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট 6.25%।
তো দেখে নাও, যেখানে আমাদের কিন্তু যে পার্টটা কনস্ট্যান্ট দিচ্ছে সেটা কিন্তু কোনো ভ্যালু নেই, এখানে আমাকে কিন্তু প্রিন্সিপাল বার করতেই হবে অঙ্কটা। বিনা প্রিন্সিপালে আমি অঙ্ক বার করতে পারলাম। আচ্ছা, এই অঙ্কটা যখন তোমরা এক্সাম মোডে করবে কিভাবে করবে, এতক্ষণ আমি পুরো অঙ্কটা থিওরিটা তোমাদের ক্লিয়ার করলাম যে এর থিওরি হচ্ছে এইটা, কিন্তু এত কিচ্ছু করতে হবে না, সিম্পল কি করবে এই টাইপের অঙ্কতে। এরপর আমি তোমাকে ভালো করে এক্সপ্লেন করবো, আগে ভালো করে থিওরিটা দেখে নাও, বুঝে নাও, তারপর আমি তোমাকে ইয়ে করছি, এক্সপ্লেন করছি যে 8r = 50%, তাহলে এখান থেকে আর যখন বার করবো 50/8 হয়ে যাবে, আর 50/8 ইজ নাথিং বাট 6.25%। ঠিক আছে, তাহলে এইটাই আমার এই প্রশ্নের উত্তর। তো একবার যখন আমরা এই থিওরিটা ভালো করে বুঝে গেলাম, তো যখন নেক্সট কোশ্চেন আসবে তখন কি করবো আমরা, ডাইরেক্ট দেখো 120% = 4000। এইটা করতে আমাদের 30 সেকেন্ড, যদি আমি ধরলাম একদমই আমি একদম বেকার স্টুডেন্ট, তাহলে আমার ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে। কারণ এইটা দেখেই বোঝা যাচ্ছে 25% কেন আসছিল। তখন আমি ওটা আগে তোমাদের ডিট করলাম যে 4000 থেকে 5000 যে বাড়ছে, 25% বাড়ছে, তো এখানে কিন্তু অ্যামাউন্টটা অত পার্সেন্টই বেড়ে যাবে। এখান থেকে 150 আসবে, 150 মানে 100 আর 50, 50-50-এর মধ্যে বছরটা কনস্ট্যান্ট আছে, রেটটা পার করা আমাদের পক্ষে খুবই ইজি। এটা আমাদের প্রথম লাইন হবে এই টাইপের কোশ্চেনে। তো প্রথম কোশ্চেন আশা করি তুমি ভালো করে বুঝতে পেরেছো, এই টাইপের সমস্ত টাইপের মধ্যে কভার করে দেবো আমি, এর মধ্যে কিচ্ছু বাদ যাবে না। নেক্সট কোশ্চেন দেখো, at a sum becomes 3000 at 4% SI in 6.5 years। ঠিক আছে, ইন হাউ মেনি ইয়ার্স, দেখো এখানে কিন্তু টাইমটাকে জিজ্ঞেস করছে, আগেরটা যেমন রেট জিজ্ঞেস করছিল, এখানে টাইম জিজ্ঞেস করছে। ইন হাউ মেনি ইয়ার্স সেম সাম at same rate become 4000। তাহলে যদি আমরা আগের কোশ্চেনটা ভালো করে ক্লিয়ার করে বুঝতে পেরেছি, তাহলে কিন্তু এটা করতে আমাদের দেখি কত সেকেন্ড লাগে। তাহলে 4 ইন্টু 6.5, 4×6 = 24, 26, মানে 126%-এর ভ্যালু এখানে দেওয়া আছে 3000। তাহলে এখানে কোশ্চেন মার্ক দিলাম, এখানে 4000 দিলাম। এটা দেখতে পাচ্ছ 4/3, এটাও 4/3 হয়ে যাবে। এবার দেখে নাও এটা কত হচ্ছে, 442, 42×4 মানে 160, 168। এবারে 168-র মধ্যে 68% হচ্ছে রেট আর টাইমের প্রোডাক্ট, 100 তো প্রিন্সিপাল বেরিয়ে আসবে। এবারে 68-এর মধ্যে দেখো টাইমটা এখানে জিজ্ঞেস করেছে, রেটটা কনস্ট্যান্ট দিয়েছে, তাহলে রেট যদি 4% হয় তাহলে টাইম হয়ে যাবে কত, দ্যাট ইজ দ্য প্রসেস। আর তোমরা টাইম নিয়েই বুঝতে পারছো কত টাইম লাগলো করতে আমার। যদি আমার এটুকু টাইম লাগে, তোমাদেরও সেম টাইমই লাগবে, কারণ তোমরা আমার 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 মতো বা আমার থেকেও খুব ভালো স্টুডেন্ট, আমি আমি এটাই মেনে চলছি। কারণ আমি একটু টাইম নিলাম করতে, এসব আমার একটু ক্যালকুলেশন একটু উইক, হয়তো তোমাদের আরও ভালো হবে, তোমরা আরও ফাস্ট করতে পারবে। ঠিক আছে, তো এরকম টাইপের অঙ্ক আমরা কিন্তু উইদিন 10 to 30 সেকেন্ড ইজিলি শেষ করতে পারি, কোনো কনফিউশন ছাড়া, যেখানে আমাদেরকে কোনো এক্সট্রা ব্রেন লাগাতেই হবে না। এগুলো কিন্তু এরকম টাইপের অঙ্ক যেখানে কিন্তু যে পার্টগুলো কনস্ট্যান্ট সেগুলোকে নিয়ে চিন্তাই করবো না, যে পার্টটা বেরোবে সেটা ডাইরেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো একটা টাইপ। এরপর দেখবো নেক্সট টাইপ কি আছে। In how many years a certain sum in how many years a certain sum becomes thrice
at 6% SI। এই টাইপের অঙ্ক খুব দেখা যায় এক্সামে আসতে। এবার এগুলো এগুলো করতে আমাদের অনেক টাইপের অনেকেরই প্রবলেম সলভ হয়, মানে প্রবলেম দেখা যায়। তো এগুলো এই টাইপের অঙ্কগুলোতে কিন্তু প্রবলেম হওয়া উচিত নয়, এগুলো খুবই ইজি কোশ্চেন। এখান থেকে কি বলেছে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 3 গুণ, মানে 3p হয়ে যাচ্ছে। এই জায়গায় কি থাকে, রেট এন্ড টি থাকে। আর এইটাকে আমরা কি পাই, এখান থেকে এসআই পেয়ে যাই। তো যদি প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল হয় আর এইটা অ্যামাউন্ট হয়, তো প্রিন্সিপালের সঙ্গে এই পার্টটা অ্যাড হয়ে যায়, তারপরে তো কিন্তু অ্যামাউন্টটা আসে। তো এসআই এখানে দেখো, এর সঙ্গে আমি কত অ্যাড করবো, যদি এখানে 2p অ্যাড করি তবেই তো 3p আসবে। যদি প্রিন্সিপালের সঙ্গে আমি 2p অ্যাড না করি, p এর সঙ্গে 2p অ্যাড না হয়, 3p কি করে আসবে? তার মানে এইটাই এসআই, সিম্পল বলতে পারি। আর এটাই কিন্তু রেট এন্ড টাইমের প্রোডাক্ট, এটাও বলা যায়। এবার দেখো অঙ্কতে কি দিয়েছে, এখানে দেখো রেট দেওয়া আছে, বুঝতে পারছো? মানে অঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে করতে ইজিলি। তো যদি এবার এখানে আমি পি এর জায়গাতে 100 দেখে তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করতে, ভালো করে বুঝতে পারবে। মানে 100 টাকা হয়ে যাচ্ছে 300 টাকা আর এন টি এর প্রোডাক্টে, তাহলে এটা 200 আসছে এসআই। যদি 100-এর উপরে 200 এসআই পাই তবে তো অ্যামাউন্টটা 300 হবে। তাহলে দেখো এখানে রেট অ্যান্ড টি 6% দেওয়া আছে, ইন্টু টি এর ভ্যালু দেওয়া আছে 200। তাহলে টাইম এখানে কত হয়ে যাবে, 200/6 হয়ে যাবে ইজিলি। এবার দেখো না, ভাগ করে নাও, 33 পূর্ণ, যদি এখানে রেট চাইতো তো পার্সেন্ট, তো টাইম চাইছে তো ইয়ার হয়ে যাবে। এই অঙ্কটার মধ্যে একটা অঙ্ক আছে যেখানে রেট অ্যান্ড টাইমকে ইকুয়াল রেখে দেয়, সেটা অনেকের করতে প্রবলেম হয়। এটা প্রবলেম কিছুই না, যেখানে একটাকে স্কোয়ার করে নেবে, এখানে আর এন টি ইজ ইকুয়াল যদি ইকুয়াল থাকে তো আর স্কোয়ার বাই টি স্কোয়ার করে নেবে, 200/6 এটা রুট আন্ডার হয়ে যাবে, এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা পার্টিকুলার টাইপের একটা টাইপ, যেখানে এটাকে আমি নিয়ে এলাম। তো এবার এই এই পার্টিকুলার টাইপের জন্য একটা পার্টিকুলার ফর্মুলা ইউজড হয়, তো যেগুলো তোমাদের বুঝতে অনেকের প্রবলেম হয় বা অনেক স্টুডেন্টের প্রবলেম হয়, সেটা হচ্ছে টি বারগুলোর ফর্মুলা হচ্ছে n-1/r, বা এখানে আর বারগুলোর ফর্মুলা হচ্ছে n-1/t ইন্টু 100। এটা কি ফর্মুলা দেখো একবার, যে এই অঙ্কটা করলাম এই অঙ্কটার সঙ্গে এটা ম্যাচ করতে পারছো কিনা? এটা কিছুই না, অ্যাকচুয়ালি এটা কি দেখো, আমি এখানে এক্সপ্লেন করছি, আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরে গেছো। তাহলে আমি এই ফর্মুলাটা এক্সটেনশন এখানে লিখে দিচ্ছি একটু, হ্যাঁ। এইরকম যদি আমি তোমাদেরকে করানো স্টার্ট করি, টাইপ কিছু বুঝতে পারবে না। ওই জন্য কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এক্সামে কোশ্চেনে আসে, এগুলো আসবে না। কারণ এগুলো এগুলো এমন ডিফিকাল্ট ডিফিকাল্ট টার্ম, যেগুলো যদি আমি লিখে দিই তোমরা এটা দেখে হয়তো এটা বুঝতে পারছো না, এটা একই জিনিস, এখান থেকে এটা এসছে। ঠিক আছে, দেখো না কি করে এটা এসছে। প্রিন্সিপাল হচ্ছে 3 গুণ, মানে SI2P। যখনই এটাকে 100 নাম্বার ধরে করবে তাহলে 100, 200, 300 হয়ে যাবে। এবারে এই যে 200, এটা আর এন টির প্রোডাক্ট হয়। তাহলে যদি এখানে আমি আর এন টি কে ইকুয়াল টু 200 রেখে দিচ্ছি, আর এখানে আমি আর বের করতে চাই, ঠিক আছে, তো 200কে আমি লিখতে পারি 3 - 1 ইন্টু 100। এবারে এই তিনটাকে এন ডিনোট করা হয়, এন টাইমস, যে থ্রাইস দিয়েছে এখানে না, কখন দিয়ে দেবে 9 টাইমস, কখন দিয়ে দেবে 18 টাইমস, কখন দিয়ে দেবে 17 টাইমস। তো সেখানে এখানে যদি তোমরা যত টাইম দেবে এটাকে বসিয়ে -1 করো। এই -1টা কেন আসছে, তার এইটা হচ্ছে এক্সাক্ট আনসার। অ্যামাউন্ট যা হবে, এই অ্যামাউন্টটাকে দেখো এখানে থ্রাইস বলা হয়েছে, 3 গুণ। যদি এখানে থাকতো 9 টাইমস, এটা 900 হয়ে যেত, তাহলে এইটা হতো 800 হতো। আর 900 - 1 দেখো, 900 আর 800 ডিফারেন্স দেখো, 9 - 1, 3 - 1, 2 - 1, 5 - 1 ইন্টু 100।
এটাকে যখন বাদ দেবে তখন 2 আসবে, 2 × 100 = 200। তো এই ফর্মুলাটা এটা হলো এক্সটেনশন। এটা কি করে এসছে, এটা অনেক বই এই ফর্মুলা দেওয়া থাকে যে এ সাম মানে প্রিন্সিপাল হয়ে গেলো এন টাইমস অফ প্রিন্সিপাল ইন এত বছর বা এত রেট, তখন এখান থেকে এই ফর্মুলা বেরিয়ে আসে। এগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ ম্যাথামেটিক্স যদি ভালো করে আমরা বুঝতে পারি আমাদের কোনো ফর্মুলারই প্রয়োজন নেই, শুধু আন্ডারস্ট্যান্ডিংয়ে অঙ্ক হবে। তো আশা করি তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারছো। যখন আর জিজ্ঞেস করবে তখন টিটাকে নিচে নিয়ে যাবো, যখন টাইম জিজ্ঞেস করবে তখন আটটাকে নিচে নিয়ে যাবো, আর এই উপরটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এইটা হলো এই ফর্মুলা, এটা হলো এই ফর্মুলা, যেটা এখানে আমি লিখলাম, কিচ্ছু না এটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই অঙ্কটা ভালো করে ক্লিয়ার হয়েছে। এই টাইপের অঙ্ক যেখানে মধ্যে দুটো ফর্মুলা আছে ইম্পর্টেন্ট, এগুলো যেগুলো আমাদের জীবনে কোনদিন প্রয়োজন হবে না, তাও জেনে রাখো। যদি তোমরা কাউকে এক্সপ্লেন করতে পারো, কখনো যদি তোমরা কখনো বাই চান্স টিচার হয়ে যাও, তাহলে তোমাদের কাজে লাগবে। নেক্সট অঙ্ক দেখো। at what rate simple interest, at what rate a certain sum becomes 4 times? A certain sum becomes 4 times in 20 years. তাহলে এটাতেও কি করে করবো, একই অঙ্ক। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখছি এবার। ডাইরেক্টলি তোমার হয়তো বুঝতে পারবে না। তার মানে রেট আর টাইমের প্রোডাক্ট হচ্ছে 300, টাইম দেওয়া আছে 20, রেট কত হয়ে যাবে? রেট দেওয়া থাকতো, টাইম বের করে দিতাম, টাইম দেওয়া থাকবে, রেট বের করে দেবো। ঠিক আছে, এটা ভালো করে বুঝবে যে এটা যত গুণ হবে ঠিক তার থেকে এক কম ইন্টারেস্টটা হবে। মানে এটা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড নয়। যদি কম্পাউন্ড হতো তার কিন্তু একটু একটু ডিফারেন্স হবে। ঠিক আছে, বাট সিম্পল ইন্টারেস্টটা খুবই ইজি, যত অ্যামাউন্ট হবে তার থেকে ঠিক পি বাদ দেবে, ইন্টারেস্টটা পেয়ে যাবে। আর ইন্টারেস্টটা এটা কিন্তু প্রিন্সিপালের রেট এন্ড টাইমের প্রোডাক্ট। এখান থেকে কিন্তু গেলে আমরা এটাকে বার করতে পারবো। এখানে যেমন কোনো কনফিউশন না থাকে, এরকম টাইপের অঙ্ক আশা করছি তোমাদের আজকের পর কখনো প্রবলেম হবে না, কারণ এত এত ডিটেলে এত ক্লিয়ার করে আমি তোমাদের এক্সপ্লেন করছি। আশা করছি তোমাদের এই ভিডিও দেখার পর এই এই ব্যাপারে কোনো প্রকার ডাউট থাকবে না। ঠিক আছে, তাহলে এবার নেক্সট টাইপে আসবো, টাইপ 10। at certain rate a sum becomes 12, a sum becomes a sum becomes thrice in 12 years. How many times তাহলে কোশ্চেনটা এখানে কি জিজ্ঞেস করেছে আমাকে, যে দেখো আগেরটা কিন্তু একটু টাইপ ছিল, এটা কিন্তু আরেকটা টাইপ, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। তো আমি চাইলে এটাকে ওর মধ্যে রাখতে পারতাম, বাট এইটা একটু আলাদা, কিছুটা আলাদা, সেই জন্য এটাকে আমি আলাদা টাইপ করে দিলাম। এখানে বলেছে রেট দেওয়া নেই, সাম দেওয়া নেই, অ্যামাউন্ট দেওয়া আছে, আর টাইম দেওয়া আছে। নেক্সট অ্যামাউন্ট চেয়েছে, টাইম দেওয়া আছে, রেট দেওয়া নেই, প্রিন্সিপাল দেওয়া নেই। তাহলে দেখো এটা কি সলভ করবো ইজিলি। আমরা জানি কি
প্রিন্সিপাল প্লাস এসআই ইকুয়াল টু অ্যামাউন্ট হয়। আর এখানে আমি একটু টাইম লিখছি, যেহেতু আমাদের অঙ্কতে টাইম দেওয়া আছে, রেট থাকলে রেট লিখতাম, ঠিক আছে, কারণ এর মধ্যে একটা টাইম নিয়ে এসেছি, একটা রেট নিয়ে এসেছি, রেটটাও করে দেওয়ার পরে। তাহলে প্রিন্সিপাল দেখো, প্রিন্সিপাল তো পি দেওয়া আছে অঙ্কতে, এসআই কিন্তু আমাদের কাছে আছে 2p, যেখানে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 3p। এই যে অ্যামাউন্ট বলছে 3 গুণ হয়ে যাচ্ছে, যদি অ্যামাউন্ট 3 গুণ হয় আর টাইম দেওয়া আছে 12 ইয়ার্স, এটাকে একবার ভালো করে বুঝো না, এই অঙ্ক জীবন তোমাদের প্রবলেম হবে না, ঠিক আছে। এটা ফার্স্ট কেস। নেক্সট কেস কি বলেছে, তাহলে 24 বছরে অ্যামাউন্টটা কত হবে? হুম, সেই সাম মানে প্রিন্সিপালটা কত গুণ হয়ে যাবে। তো এই হলো আমাদের পুরো অঙ্কের স্ট্রাকচার। এবারে দেখো এখানে কি কি কনস্ট্যান্ট আছে, এর সঙ্গে আমার কোনো লিঙ্ক নেই, এটা কনস্ট্যান্ট আছে, ওর উপরে কোনো ইফেক্ট কিন্তু আসতেই পারে না। এইটা আর এটা কিন্তু একই জিনিস। যদি আমি নেক্সট এসআইটা বের করতে পারি, তাহলে অ্যামাউন্ট অটোমেটিক পেয়ে যাবো। আর একটু আগেই বললাম, বারবার বারবার কিন্তু বলছে, ঠিক আছে, আমি কিন্তু এসআই ডিপেন্ড করছে আর এন টি এর উপরে, এটা বারবার কিন্তু বুঝবে। এবারে এই কোশ্চেনে এইটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, অ্যাট সার্টেন রেট, রেটের মধ্যে কোনো পরিবর্তন নেই, তাহলে এসআই ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে টাইমের সঙ্গে। টাইম যত বাড়বে কমবে, এসআই ঠিক তত বাড়বে কমবে। এবার দেখো এখন টাইমে কি হয়েছে, টাইম এখানে ডাবল হয়ে গেছে, তাহলে এসআইটা কি ডবল হবে না? তাহলে পি প্লাস 4p, এখানে অ্যামাউন্টটাকে বের করতে পারবো না? বলো, যদি এই অঙ্কতে আমাকে এর জায়গাতে রেট দিত, তো রেট যেটা ইফেক্ট হবে এসআই এর উপর তার ইফেক্ট হবে, কারণ যখন টাইম কনস্ট্যান্ট থাকবে বা যদি দুটোই বাড়ে, এমনও কন্ডিশন হতে পারে যেখানে দুটোই বাড়ছে, তো দেখবো যে রেট কত পার্সেন্ট বাড়ছে আর টাইম কত পার্সেন্ট বাড়ছে বা কমছে, তার উপর এসআই ইফেক্ট হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে এই টাইপের সেম অঙ্ক যেখানে আমি একটা রেট দিব তোমাদেরকে করে দিচ্ছি, তাহলে তোমাদের রেটটাও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি টাইমটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি। দেখো এইটা করার কিন্তু প্রচুর নিয়ম আছে বা প্রচুর উপায় আছে, কিন্তু আমি তোমাদেরকে পুরোটা খুলে কেন বোঝাতে চাইছি, কারণ যদি একবার এই আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড হয়ে যায়, তাহলে তোমরা বাকিরা নিজেরাই সেই নিয়মগুলো ক্রিয়েট করতে পারবে। এটা একটু এভাবে করতে পারো, প্রিন্সিপাল প্রথমে 2p হবে, তারপর 3p হবে, তারপর 4p হবে, 5p হবে, 6 বছর, 6 বছর, 6 বছর, 6 বছর। তো দেখে নাও, যদি প্রথম কেসটাই দেওয়া আছে যে প্রিন্সিপাল 3 গুণ হচ্ছে 12 বছরে, তার মানে 2p বাড়বে, এখানে পি বাড়লো আর এখানে পি বাড়লো, এটা ইন্টারেস্ট। তাহলে নেক্সট 6 বছরও আরেকটা পি আসবে, নেক্সট 6 বছরে আরেকটা পি আসবে, তাহলে টোটাল কতগুলো পি এলো, 1, 2, 3, 4, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 5। যদি ওই প্রসেসটা ভালো করে বুঝে থাকো, তো এইটা করা কিছুই না, ঠিক আছে। করার প্রচুর নিয়ম আছে, তো আমি তোমাদেরকে কনফিউজ করতে চাই না সব কিছু নিয়ম দেখিয়ে দেখিয়ে, ঠিক আছে, কারণ আমি এখানে নিজে কতটা জানি সেটা কিন্তু কোনো মতেই প্রশ্ন উঠবে না কখনোই। আমি কি করে তোমরা ইজিলি করতে পারবে কোশ্চেনগুলো, তারপর সবসময় তারপর ফোকাস করি আমি, ঠিক আছে। আমার নলেজ কি বা আমি কতটা জানি সেই ব্যাপারে তোমরা আস্তে আস্তে নিজেরাই বুঝে যাবে, যখন যখন আমি কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো। সেই ব্যাপারে কিন্তু আমি কখনো কিছু কমেন্ট করবো না, আমার একটাই ফোকাস, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো এবার রেট নিয়ে যখন কোশ্চেনটা আসবে তখন কি হবে দেখো, at 4%,
SI, a certain sum becomes 4 times. In certain period. But time. If rate increases to 20%, দেখো এখানে রেটটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তাহলে সাম কত টাইমস হয়ে যাবে, ঠিক আছে? যদি তোমরা আগের কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো তাহলে এখানে শুধুমাত্র লেখার প্রয়োজন নেই, তা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে টাইম লিখবো না, কারণ টাইম এখানে কনস্ট্যান্ট আছে, এখানে রেট চেঞ্জ হলে রেট লিখবো, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল পি রইলো, এসে দেখো কত হলো এখানে, এখানে হচ্ছে 4 টাইমস হবে। যদি অ্যামাউন্ট যদি 4 টাইমস হয় তাহলে এসআই 3 গুণ হবে, 3 হবে, আর রেট এখানে দিয়েছে 4%। এবারে রেটটা বলেছে হয়ে গেল বেড়ে 20%, তাহলে এখানে 5 গুণ রেট হয়ে গেল। রেট যখনই 5 গুণ হবে তখন এসআইটাও 5 গুণ হয়ে যাবে, তাহলে 5 পি আর 15 পি, তাহলে অ্যামাউন্টটা কত হয়ে যাবে? যদি ভালো করে আন্ডারস্ট্যান্ডিং থাকে তোমাদের তাহলে তোমরা কিন্তু এগুলো ইজিলি, খুবই ইজিলি আরামে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? বাট যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। যখন টাইম কনস্ট্যান্ট তো এসআই ডিপেন্ড করবে রেটের উপরে, যখন রেট কনস্ট্যান্ট তখন এসআই ডিপেন্ড করবে টাইমের উপরে। এই দুটোর মাঝখানে কোনো লিঙ্ক নেই, কারণ এগুলো কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হবে না। প্রিন্সিপাল প্রিন্সিপালই থাকবে। যতক্ষণ না কোশ্চেনে বলছে যে প্রিন্সিপালকে বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, ততক্ষণ ওর কোনো ভ্যালু নেই। ভ্যালু কার, যে যে টার্মটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে দুটো অঙ্ক করে দিলাম, একটা টাইমের উপর, একটা রেটের উপরে। আশা করি তোমাদের এই টাইপটা ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো আমি আজ এখানে এটাকে এন্ড করবো। বাকি টাইপগুলো আমি পরের ক্লাসে নিয়ে আসছি, ঠিক আছে? আরও হয়তো দু থেকে তিনটে ক্লাস চলবে এর উপরে, কারণ আরও নেক্সট চেষ্টা করবো দুটো ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার। বাট যদি একটু লম্বা থাকে, কারণ অনেকগুলো টাইপ আছে তো, আর তোমাদেরকে ভালো করে ক্লিয়ারও করতে হবে, সেই জন্য আমি হলর হলর করে কিছু করতে চাই না, আস্তে আস্তে ভালো করে এগোতে চাই। দরকার হলে 5 থেকে 6টা যদি ভিডিও হয় তো হোক, তোমাদের যেমন কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আশা করছি তোমাদের 3 থেকে 4টা ভিডিও আর এসআইয়ের উপরে আসবে, ঠিক আছে? আর এখন কিন্তু আমি কোনো কোশ্চেন করাইনি, এখন শুধুমাত্র টাইপগুলো আমি তোমাদেরকে থিওরি ওয়াইজও করাতে পারি, কিন্তু কিছু বুঝতে পারবে না। সেই জন্য সেই টাইপের মধ্যে একটা করে দুটো করে কোশ্চেন বেছে বেছে খুঁজে খুঁজে করে দিচ্ছি। যদি তোমরা টাইপগুলো ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা এসআইয়ের মধ্যে কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না, ঠিক আছে? বাট আমি সমস্ত টাইপগুলো করানোর পর একটা পার্টিকুলার ভিডিওতে কিছু মিসলিনিয়াস টাইপ থাকবে, সেগুলো করাবো। তারপর কিছু যেগুলো এসআই এর ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো ইউপিএসসি, সিস্যাট, সিডিএস, সিএপিএফ, সিপিও, সিজিএল, এনটিপিসি, রিসেন্ট যে এক্সামে যেগুলো ভালো ভালো কোশ্চেন এসছে এসআই এর, সেগুলো কিন্তু আমি কম্পাইল করে একটা পার্টিকুলার ভিডিওতে ক্লাসে করে মানে সলভ করে দেবো। তারপর তোমাদের এসআই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা সিআই ঢুকে যাবো। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ক্লাস কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানিও। আর নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসছি। আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।